মধ্যপ্রাচ্যের সংঘাত ধীরে ধীরে এমন এক পর্যায়ে পৌঁছাচ্ছে যেখানে সাময়িক উত্তেজনার সীমা পেরিয়ে সামনে দেখা যাচ্ছে দীর্ঘস্থায়ী লড়াইয়ের বাস্তবতা। আর সেই বাস্তবতার জন্যই নিজেদের প্রস্তুতির ঘোষণা করেছে ইরান। তেহরানের ভাষায় এটি শুধু যুদ্ধ নয়, এটি প্রতিরোধের এক দীর্ঘ অধ্যায়, যে অধ্যায়ে প্রতিপক্ষের অন্যায়ের একে একে জবাব দেয়া হবে। আর সেই জবাবের প্রস্তুতি হিসেবেই যুদ্ধের ময়দানে ইরান নামাচ্ছে নতুন অস্ত্র, যা আগে দেখেনি বিশ্ব। কি সেই নতুন অস্ত্র যা ইরানকে যুদ্ধের ময়দানে দীর্ঘদিন টিকিয়ে রাখবে আর শত্রুর হৃদয়ে কাঁপন তুলবে? চলুন জানার চেষ্টা করি। চলমান সংঘাতের মধ্যে ইরান জানিয়েছে তারা এখন এমন এক যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে যা দীর্ঘ সময় ধরে চলতে পারে। শুধু তাই নয়, এই যুদ্ধে ব্যবহার করা হতে পারে এমন কিছু নতুন প্রযুক্তি ও শক্তিশালী অস্ত্র যা এর আগে বড় পরিসরে কখনো ব্যবহৃত হয়নি। এই ঘোষণা এসেছে ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপস বা আইআরজিসির পক্ষ থেকে। সংস্থাটির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি এক বিবৃতিতে জানিয়েছেন, সামনে যে আক্রমণগুলো আসছে তা শত্রুদের হৃদয় কাঁপিয়ে দেবে। জেনারেল নাইনি বলেন, ইরানের সশস্ত্র বাহিনী এখন শুধু প্রতিরক্ষার অবস্থানে নেই, বরং তারা দীর্ঘমেয়াদী সংঘাত পরিচালনা করার মতো পূর্ণ প্রস্তুতি নিয়েছে। তার মতে, ইরানের সামরিক বাহিনী ধৈর্য, কৌশল এবং প্রযুক্তিগত সক্ষমতার সমন্বয়ে এখন অনেক বেশি শক্ত অবস্থানে রয়েছে। তিনি আরও জানান, নতুন প্রজন্মের কিছু যুদ্ধ প্রযুক্তি এবং অস্ত্র ইতোমধ্যেই প্রস্তুত রয়েছে। এই প্রযুক্তির অনেক কিছু এখনো প্রকাশ করা হয়নি এবং এগুলো এখনো বৃহৎ পরিসরে ব্যবহারও করা হয়নি। সময় এলে সেগুলো ব্যবহার করা হবে বলেও ইঙ্গিত দেন তিনি। অন্যদিকে এই সংঘাত নিয়ে ভিন্ন অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের ওপর এমন ধরনের আঘাত হানা হচ্ছে যা বিশ্ব আগে কখনো দেখেনি। ট্রাম্পের মতে, ইরানের বিমান বাহিনী এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এখন কার্যত অকার্যকর হয়ে পড়েছে। তার দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক চাপ ইরানের সামরিক সক্ষমতাকে দুর্বল করে দিয়েছে। তবে তেহরান থেকে এই দাবিকে সরাসরি প্রত্যাখ্যান করা হয়েছে। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী লারিজানি বলেছেন, বাস্তব পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন।